কৃষ্ণ নামে পাগল আমি কৃষ্ণকে ডাকি রাধে মনে মনে আমি তার ছবি আঁকি কৃষ্ণ ছাড়া রাধে আমি দিশাহারা কৃষ্ণ যে আমার নয়নতারা বিহারী গিরিবরধারী তুমি যে ভগবান আমারি আমি যে রাধা তুমি যে কানা মনপ্রাণ সবই তোমারি তাই তো সদা মনে মনে কৃষ্ণকে ডাকি কৃষ্ণ নামে ঝরে আঁকি কৃষ্ণকে ডাকি তাই তো সদা মনে মনে কৃষ্ণকে ডাকি কৃষ্ণ নামে ঝরে আঁকি কৃষ্ণকে ডাকি ও মা গো তাই তো আমি বলছি মা গো ভালো ভালো কৃষ্ণ নামে পাগল আমি কৃষ্ণকে ডাকি মনে মনে আমি তার ছবি আঁকি কৃষ্ণ নামে পাগল আমি কৃষ্ণকে ডাকি মনে মনে আমি তার ছবি আঁকি কৃষ্ণ নামে পাগল আমি কৃষ্ণকে ডাকি মনে মনে আমি তার ছবি আঁকি আজ তোমার মন থেকে সরিয়ে তোমার নয়নের সামনে নিয়ে আসবো তবেই তো আমার নাম যোগমায়া বেশ বেশ তাহলে তাড়াতাড়ি যাও আমার শাশুড়ি মায়ের কাছে অনুমতি নিয়ে এসো আরে বলতে হবে না ভাই তোমার শাশুড়ি ননদের কাছে অনেকক্ষণ আগে অনুমতি নিয়ে নিয়েছি কি বললে কি বলেছে জানো আমার শাশুড়ি মা অনুমতি দিয়েছে আরে না এত শীঘ্রই কি অনুমতি দেয় নাকি তাহলে ওরা তিনটে শর্ত দিয়েছে এই যা আমি ঠিক জানতাম ওরা এমনি এমনি কোন আরে আমি ম্যানেজ করে নিয়েছি ওসব ভাবতে হবে আচ্ছা কি কি শর্ত দিয়েছে বলো কি কি বলবো বলো না ওই যে সূর্য অস্ত যাওয়ার পূর্বে আমাদের বাড়ি ফিরে আসতে হবে আর তোমাদের কুলদেবী শ্যামা মায়ের জয়গান করতে করতে যেতে বলেছে আর শ্যাম সুন্দরের সঙ্গে যেন না দেখা হয় ঠিকই তো বলেছি গো মা তুমি একবার ভেবে দেখো তো যে পথে শ্যাম সুন্দর থাকবে সে পথে যাওয়া হবে না তাই না হ্যাঁ গো আচ্ছা তুমি একটু ভেবে দেখো যেই পথেই যাও না কেন সেখানেই তো বাঁকা পথ দিয়ে যেতে বলছে বাঁকা তো সেখানেই আরে ওটা তো তোমার শাশুড়ি থেকে ভুল বুঝিয়েছে আবার জানো বলছে শ্যামা মায়ের জয়ধ্বনি করতে হ্যাঁ। শাশুড়ি মা কি জানে না যেই শ্যাম সেই তো শ্যামা তুমি হলে এক শ্যামা মায়ের রূপ তাহলে আর বিলম্ব করব না আমি তোমার শ্যামা মায়ের ঠিক জয়ধ্বনি করে নেব তুমি এক কাজ করো না যেখানেই যাই সখী বিনা কোথাও নাহি যায় আমার ওই অষ্ট সখীকে নয়ে যাব আজ যমুনার কিনারে ডেকে না সখীদের নিতে হবে নিতে হবে নিতে হবে ও কাটে না সময় যখন আর কিছু সখী
ভক্তচরণে নিবেদন, ভক্তচরণে নিবেদন। আজকে যে মহামিলন উৎসবে, সবুজ সংঘের যে মহামিলন উৎসবে আজ প্রসাদের আয়োজন করেছে, সেই প্রসাদের আয়োজনে যতজন ভক্ত বাবা আপনারা প্রসাদ পাননি, আপনাদের চরণে ধরে মিনতি অনুরোধ, কমিটি দাদা ভাইরা বারবার ধরে বলছে বাবা, যিনারা প্রসাদ পাননি আপনারা প্রসাদ পেয়ে এসে বসুন, আমাদের গান চলবে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কাটে না সময় যখন আর কিছুতে, ললিতার কথা ভেবে দিন কেটে যায়, জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় ললিতা আসছে এবার, আই ললিতা, আই ললিতা, আই ললিতা, আই ললিতা। বসে বসে ডাক দেবী রে, আই ললিতা, আই ললিতা, আই ললিতা, আই ললিতা। দোকানে যখন আসি সাজবো বলে, খোপাটা বেঁধে নিয়ে চন্দা হাওয়ায়, আরতিতে যখন চোখ পড়ে যায়, মনে হয় ললিতা আসছে এবার, আই ললিতা, আই ললিতা, আই ললিতা, আই ললিতা, আই ললিতা, ললিতা। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে শ্যাম, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ওগো মাসি, তুমি আমায় অসময় ডাকাডাকি করছো কেন গো? আরে তুমি এলেই বলবো, এত দূর থেকে বলা যাবে না, তুমি সামনে এসো। বেশ মাসি, তুমি তাহলে কিছুক্ষণ অপেক্ষা করো, আমি আসছি গো। ওই আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব।
কত করে যমুনাতে যেতে মানা করছি, আমার কোনো কথাই শুনছে না। তাই তুই একবার মানা করে দেখ না, যদি না যাই যমুনাতে। তাই নাকি? ও রাধে, তুমি ওই শ্যাম দর্শনে যাবে? হ্যাঁ সখী, যার জন্য তুমি কলঙ্কিনী, তুমি তার দর্শনে যাবে। তাই কি বলি রাধে, বলো না সই। রাধে তোমায় বারে বারে করছি যে মানা, ওই যমুনাতে জলানিতে ও তুমি একলা যেও না। বেশ তো, যাব না গো।
হরি হরি বল। কৃষ্ণই আমার জীবন মরণ, কৃষ্ণ মোর প্রাণ, কৃষ্ণই আমার জীবন মরণ, কৃষ্ণ আমার প্রাণ, কৃষ্ণ বিনা এ জগতে নেই কোনো মান। সখী ও সখী, ও সখী, সখী ও সখী, ও সখী। রাধে 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 বল, রাধে 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 বল, রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে বল। বৃন্দাবন মে রাধে বন মে রাধে রাধে, জগন্নাথ মে রাধে রাধে, রাধে রাধে সখী সখী সখী, আজ তোমাদের আমি ডেকেছি কেন জানো? কেন কেন? আজ না, আজ নতুন একজন এসেছে আর মাসি এসেছে গো। তাই নাকি গো? হ্যাঁ। আর তোমাদেরকে কতদিন পর আমার মাসি দেখবে, এবং আমিও তোমাদের কতদিন পর দেখেছি। কেন জানো তো? ওই শাশুড়ি ননদিনী তোমাদেরকে আসতে না বলেছে বলে আর এলে না। একবারও কি আমার কথা তোমাদের মনে হলো না? ও রাধে, তোমার কথা তোমাদের মনে পড়ে গো, কিন্তু কি করব বলো, তোমার যে ওই বরজাত শাশুড়ি ননদি রয়েছে না, তার ভয়ে তো আসতে পারি না গো। ও বেশ বেশ, ওদের কথা বাদ দাও তো। জানিস সখী, আজ না আমরা ওই শ্যামা মায়ের জয়ধ্বনি করে করে আজ বাড়ি থেকে রওনা হব। বহুদিন পর তো আজ বাড়ি থেকে যাব। তোমাদেরকে তো মনের কথা কিছুই বলতে পারিনি। জানো কি বলি? বলো না। আমার মনটা না কি বলতে চাইছে। বলো বলো। একবার কৃষ্ণ নাম করো না, করো না সখী, একবার হরি নাম করো না, করো এই হরি নাম জপ অবিরাম, হরি নামে জীবনের সাধনা।
বালকেরাই কৃষ্ণ নাম করবে? হ্যাঁ, রাধা রানীর কাছে যদি কৃষ্ণ নাম করে তবে বাবা রাধা রানী কৃপা করে, আর গোবিন্দের কাছে যদি রাধা রানীর নাম করে তাহলে গোবিন্দের কৃপা পাবে। তাহলে মাগো, যে কেউ যদি কাউকে ভালোবাসে, তাই না, এই যে ইয়ং দাদা ভাইরা রয়েছে, এই দাদা ভাইরা যদি ভাবুন মেয়েদেরকে ভালোবাসে, যাদেরকে ভালোবাসে তাদেরকে যদি বলে না, তাদের কাছে যদি নাম করে না, বাবা কতই না খাতির করবে, তাই না, তাহলে বেশি খুশি হয়। ঠিক তেমনই আমার রাধা রানীর কাছে গোবিন্দের নামটা করতে হবে, কারণ পৃথিবীতে যে সবাই এসেছি এই দেহ তরণীটা নিয়ে, এই দেহ তরণীটা বাবা পড়ে রয়ে যাবে, আর এই যে গাড়ি বাড়ি সুন্দর নারী সবই পড়ে রয়ে যাবে গো। কি যাবে? প্রাণ পাখিটা উড়ে চলে যাবে। আহারে, তাই জন্য মা গো, সবাই মিলে আমরা কৃষ্ণ নাম করব হাতের তালি দিয়ে। কোথায় এতজন ভক্ত রয়েছে? দুটি বাহু তুলুন দেখি। বাবা, হাতের তালি কোথায়? উলুধ্বনি শুনতে পাই যেন।